বরানগরে প্রচারে বেরিয়ে ভোট চাইতে গিয়ে স্থানীয় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। জানা গেছে মঙ্গলবার বরানগর বিধানসভা সুকান্ত পার্ক এলাকায় ভোটের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় এক মহিলার কাছে ভোট চাইতে যান তিনি। তখন এক মহিলা সজলকে প্রশ্ন করেন কেন তিনি সজলকে ভোট দেবেন। ওই মহিলা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেব। এরপরেই বিজেপি প্রার্থী সজল ঘোষ ওই মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন সজল ঘোষ। রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা, একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি। সজল ঘোষ বরানগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, ঠিক আছে, উনি বাড়ি বাড়ি যাবেন, সেটা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এসেই প্রথমে যেটা আমাকে প্রশ্ন করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল ঠিকঠাক ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী দেয়নি, আপনি বিজেপিকে ভোট দেবেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি তর্ক কিছু করিনি। কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। 38টা কেন 8টাও বলতে পারিনি। ওই দেয়ালে লেখা থাকে মাস্টার স্ট্রোক, এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কি 500 থেকে 1000, এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে। চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম, সেটা দেয়নি। আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হওয়ার কোনো অবকাশই নেই।